নমস্কার, গুড মর্নিং বেঙ্গলে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি গৌরব। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো, স্বাধীনতার গভীর রাতের আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে 12 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যার মধ্যে টালা থানার পুলিশ 10 জন এবং উল্টোডাঙ্গা থানার 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন মহিলাও রয়েছে। তাদের আদালতে পেশ করা হলে 22 আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আবারও জানিয়ে রাখি আপনাদের, গভীর রাতে আরজিকরে ভাঙচুর, যেদিনকার প্রতিবাদে নেমেছিল সেখানকার মহিলারা, যেখানে প্রতিবাদ চালাচ্ছিলেন, মধ্যরাতে রাত দখল অভিযান, সেখানেই হঠাৎ করেই আরজিকর হসপিটালে দুষ্কৃতীর তরফ থেকে হামলা চালানো হয়, ভাঙচুর চালানো হয়, আর যার জেরে ইতিমধ্যেই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত আপডেট রয়েছে আমাদের কাছে 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও গভীর রাতে আরজিকরের ঘটনায় 12 জন গ্রেপ্তার এবং 12 জনকেই আদালতে পেশ করা হয়েছে। তাদের সকলকেই 22 আগস্ট পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। কিন্তু এখনো দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে 12 জন গ্রেপ্তার হওয়ার পরবর্তীতে আরও কিন্তু 6 জনকে গ্রেপ্তার, 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে টোটাল গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে 19। যে খবরের দিকে নজর রাখছি আমরা, গভীর রাতে আরজিকরে ভাঙচুর, অর্থাৎ স্বাধীনতার মধ্যরাতে রাত দখল অভিযানে নেমেছিল রাজ্য থেকে গোটা দেশের একাংশ। সেখানে রাজ্য জুড়ে কিন্তু পালিত, সেখানে কিন্তু অভিযানে নেমেছিলেন। রাত দখল অভিযান, মহিলা থেকে শুরু করে চিকিৎসক, পড়ুয়া থেকে শুরু করে আম আদমি, সাধারণ মানুষ, সেখানে সকল রাজ্যের সকল প্রান্তে কিন্তু চলছিল বিক্ষোভ, প্রতিবাদ। কিন্তু সেখানে শান্তিপূর্ণ মিছিল, শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল। কিন্তু হঠাৎ করেই আরজিকরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আরজিকরে ভাঙচুর চালানো হয় দুষ্কৃতীদের তরফ থেকে। একটি 25 থেকে 30 জনের দল দুষ্কৃতী এসে ভাঙচুর চালায় সেই মঞ্চ, অর্থাৎ সেই অস্থায়ী মঞ্চ, ডাক্তার পড়ুয়াদের যেখানে বিক্ষোভ প্রদর্শন করছিলেন সেই অস্থায়ী মঞ্চ ভাঙচুর চালানো হয়। পাশাপাশি এমার্জেন্সি বিভাগে ঢুকেও, বহির্বিভাগে ঢুকেও সেখানেও ভাঙচুর চালানো হয়। প্রায় লক্ষাধিক টাকার ওষুধপত্র নষ্ট করা হয় সেই দুষ্কৃতীদের তরফে। দুষ্কৃতীরা ভাঙচুর চালায়, এমনকি পুলিশের সঙ্গে হতাহতও হয়। সেখানে কিন্তু পুলিশ সংঘর্ষে 15 জন পুলিশ আহত হয়েছেন, আর যার দরুন সেখানে পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। দুষ্কৃতীরা সেই গাড়িও ভাঙচুর করে। পরবর্তীতে পুলিশি তদন্তে একেবারেই 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 12 জনের মধ্যে ইতিমধ্যেই সকলকেই জেল হেফাজতে নেওয়া হয়েছিল। সেখানে আদালতের তরফ থেকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। গভীর রাতে আরজিকরে ভাঙচুরের ঘটনা, আর সেই ঘটনায় অভিযুক্তদের মধ্যে একজন মহিলাও রয়েছে। ঘটনায় গ্রেপ্তার 12 জন। 12 জনকেই গতকাল আদালতে পেশ করা হয়েছিল। এরপর 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এর পরবর্তীতে আজ ফের আপডেট রয়েছে আমাদের কাছে, এখনও পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা 19 জন। সেটা গ্রেপ্তারের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে বা কলকাতা বা লালবাজার পুলিশের তরফ থেকে। ঘটনায় গ্রেপ্তার এখনও পর্যন্ত 12 এবং সেই 12 জনকেই আদালতে পেশ করা হয়েছিল। সকলকেই 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে অব্রদীপ। অব্রদীপ, গভীর রাতে আরজিকর কাণ্ডের জের এবং সেখানে ভাঙচুরের ঘটনা, দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনা, ইতিমধ্যেই 12 জনকে গ্রেপ্তার এবং সকলকে 22 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। তোমার কাছে কি আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে? গত পরশুদিন রাতে যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ 14 তারিখ রাতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের তরফে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেই 12 জনকে গতকাল শিয়ালদহ আদালতে পেশ করা হলে সেখানে বিচারক এই 12 জনের কিন্তু পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন 22 আগস্ট পর্যন্ত। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই যে ঘটনার পরিপ্রেক্ষিতে 3টে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছে কলকাতা পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। প্রথম হচ্ছে উল্টোডাঙ্গা থানা, তারপর হচ্ছে টালা থানা এবং তারপর হচ্ছে শ্যামপুকুর থানা। এই 3টি থানায় কিন্তু মামলা দায়ের করে ইতিমধ্যেই খোঁজ শুরু করেছে পুলিশ, কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং কারা কারা এই ঘটনা ঘটিয়েছে। তার পাশাপাশি তুমি জানো গতকাল সকালবেলায় কিন্তু
কলকাতা পুলিশের যে সোশ্যাল মাধ্যম রয়েছে সেখানে সন্ধান চাই বলে বেশ কয়েকজনের সেই ঘটনার দিনের ছবিকে মার্ক করে গোল করে দাগিয়ে সেগুলো কিন্তু সোশ্যাল মাধ্যমে এসেছে যে কেউ যদি সন্ধান পান তাহলে যেন কলকাতা পুলিশের সঙ্গে নিকটবর্তী থানার কাছে যোগাযোগ করেন, তেমনটাও কিন্তু পুলিশ জানিয়েছে। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে তার পাশাপাশি একাধিক জনকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। যাদের ওপর সন্দেহ হচ্ছে বা যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদেরই কিন্তু গ্রেপ্তার করছে কলকাতা পুলিশ। কারণ এই যে ঘটনা ঘটেছে, এমার্জেন্সি বিভাগে ভাঙচুর, পুলিশের সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি জিনিসপত্র ধ্বংস করা, আন্দোলনকারীদের উপর হামলা চালানো, এই বিভিন্ন ধারায় কিন্তু মামলা দায়ের করে তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। একেবারে অপ্রদীপ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। এখনো পর্যন্ত আরজি কর কাণ্ডে সেখানে গভীর রাতে হামলার অভিযোগে এবং দুষ্কৃতির তাণ্ডব চালানোর অভিযোগে 12 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের চিহ্নিতকরণ করে পুলিশ গ্রেপ্তার করে, যাদের মধ্যে একজন মহিলা রয়েছেন। সকলকেই আদালতে তোলা হয়েছিল। 22 আগস্ট পর্যন্ত হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনে উত্তাল রাজ্য রাজনীতি। স্বাধীনতার মধ্যরাতে রণক্ষেত্র হয়ে ওঠে আরজি কর। বহিরাগতদের তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনায় রীতিমতো ভীত চিকিৎসক এবং নার্সিং স্টাফরা। নিরাপত্তা সুনিশ্চিত করতে ইমার্জেন্সি বিভাগের সামনে লাগানো হলো নতুন সিসি ক্যামেরা। হাসপাতাল নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা লাগানো হলো ইমার্জেন্সি বিভাগের সামনে এবং সেখানে একেবারে তৎপর রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অর্থাৎ পুনরায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যার দরুন সেখানে ইতিমধ্যেই লাগানো হলো সিসিটিভি ক্যামেরা। আর এবার যে খবরে চোখ রাখবো, বন্ধ। আরজি করের ঘটনা নিয়ে আজ 12 ঘন্টার বন্ধ ডেকেছে এসইউসিআই এবং সকাল থেকেই চলছে বন্ধের প্রভাব। সেরকম না থাকলেও স্বাভাবিকভাবেই যান চলাচল করছে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর এই সমস্ত বিষয় নিয়ে একেবারে সরাসরি চলে যাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহার, দু জায়গা থেকে দেখাবো আপনাদের সরাসরি চিত্র। সেখানে কতটা প্রভাব পড়েছে না পড়েছে সমস্ত তুলে ধরবো আমরা। প্রথমে চলে যাচ্ছি কোচবিহারে বিপুলের কাছে, এরপর চরপরতে চলে যাব আমরা গোপালের কাছে দক্ষিণ 24 পরগনা থেকে। বিপুল, এই মধ্যে তোমরা দাঁড়িয়ে রয়েছে একেবারে সরাসরি, সেখানে কতটা প্রভাব পড়েছে এসে বন্ধের? হ্যাঁ দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো, এই যে এসইউসিআই দলের যে 12 ঘন্টা বাংলা বন্ধের ডাক, সেই বন্ধের কিন্তু বেশ কিছু প্রভাব কিন্তু চোখে পড়েনি কোচবিহার শহরে। সকাল থেকেই কিন্তু সরকারি যানবাহন কিন্তু রীতিমতো ভালো করেই চলছে, বেশ কিছু কিন্তু বেসরকারি যানবাহনও রাস্তায় লক্ষ্য করা যায়। যেহেতু কোচবিহার শহরের দোকানপাটগুলো সকাল 10টার পরে দোকানপাট খোলা না দেখা গেলেও কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। পাশাপাশি বেসরকারি ছোট যানবাহন সবকিছু কিন্তু চলছে নির্দিষ্ট ভাবে। তোমাকে চিত্রটি দেখানোর চেষ্টা করবো। রাস্তাঘাটে তুমি দেখতেই পাচ্ছ যে জনগণ কিন্তু স্বাভাবিক ভাবেই চলাচল করছে, যার ফলে বলা যেতেই পারে যে বন্ধের প্রভাব কিন্তু কোচবিহারে সেভাবে পড়েনি। তার সত্ত্বেও কিন্তু আজ সকাল থেকে কোচবিহার শহরের গুরুত্বপূর্ণ মোড় এলাকাগুলো, পাশাপাশি যে হাসপাতাল রয়েছে, পাশাপাশি সাগরদিঘি চত্বর এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতেই। এদিন কিন্তু সকাল 7:30 নাগাদ যখন বন্ধের সমর্থনে কোচবিহারে এসইউসিআই দলের পক্ষ থেকে একটি দল মিছিল করতে বের হয় কোচবিহার শহরে, তখন কিন্তু কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে মিছিলটি আটকে দেয় এবং তাদের বলে তাদের কার্যালয়ে ফিরে যেতে বলে তারা কিন্তু অনড় থাকে। তারপরে কিন্তু পুলিশ 14 জন এসইউসিআই দলের সদস্যকে কিন্তু আটক করে কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যায়। এরপরে কিন্তু বন্ধের প্রভাব যে কোচবিহার শহরে পড়েনি সেটা কিন্তু দেখা যাচ্ছে। গৌরব,
একেবারে স্বাভাবিকের থেকে কোথাও হলে একটু কম স্বাভাবিক দেখা যাচ্ছে সেখানে, অর্থাৎ বিপুল তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পেছনে দেখা যাচ্ছে যে রীতিমতোই দোকানপাট বন্ধ রয়েছে, যান চলাচল কোথাও হলে একটু কম, কিন্তু কোথাও কি সমর্থন করছেন এই বন্ধকে সাধারণ মানুষ, কোথাও কি সমর্থন করছেন? দেখো গৌরব, তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহার শহরে কিন্তু সকাল 10টার আগে সেভাবে দোকানপাট খোলে না, তবুও কোচবিহারে আজ বেসরকারি যানবাহন কিন্তু সেভাবে নজরে আসেনি। সরকারি যানবাহন সঠিকভাবেই চলছে, জনগণ কিন্তু রাস্তায় কিছুটা কম রয়েছে। তারপরে বলা যেতে পারে জনগণ কিছুটা হলেও এই বন্ধকে সমর্থন করছে, না হলে এদিন সকাল পর্যন্ত এই অফিস সময় চলে এসছে, এখন রীতিমতো মানুষজন অফিসে যাবে, কলেজ যাবে, স্বাভাবিকভাবেই রাস্তায় কিছুটা ভিড় বেশি থাকে। সেই তুলনায় কিন্তু আজকে ভিড় কিছুটা হলেও কম কোচবিহারের রাস্তায়, কিছুটা হলেও যে জনসাধারণ এই বন্ধকে সমর্থন করছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে সরকারি যানবাহন কিন্তু রীতিমতো চলছে, এই বন্ধের প্রভাব কোচবিহারের হবে না, কিন্তু একেবারে বিপুল সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। আর এই মুহূর্তে চলে যে দক্ষিণ চব্বিশ পরগনা সরাসরি রয়েছে আমার প্রতিনিধি গোপাল। গোপাল, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থেকে শুরু করে বন্ধ সফল করতে পথে নেমেছে কিন্তু এসএসসিআই, এবং সেখানে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা, বারুইপুর, সোনারপুর যেগুলো এলাকা রয়েছে মূলত সেই এলাকার চিত্র তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে কি লক্ষ্য করতে পারছো? সাধারণ মানুষ কতটা সমর্থন করছেন এই বন্ধকে? দেখো গৌরব, তোমাকে বলে রাখি, আরজি করে যে মর্মান্তিক ঘটনাগুলো যে ঘটেছিল, এক আরজি করে জুনিয়র ডাক্তারকে নৃশংস ধর্ষণ করে, সেই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যে রাজ্য রাজনীতি সব জায়গায় তোলপাড়। বিভিন্ন আরজি করে সামনে থেকে সারা পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে, অবরোধ চলছে। আজকের কিন্তু এসইউসিআই যারা কমিউনিস্ট পার্টি রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে আজ 12 ঘন্টার বন্ধ ডেকেছেন। সকাল 6টা থেকে সেই বন্ধ শুরু হয়েছে। তোমাকে বলবো জয়নগর এবং রায়দিঘি, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই দুটি জায়গা তুমি জানবে, জয়নগর লোকসভা কেন্দ্রের এবং বিধানসভা কেন্দ্রের গতবারে কিন্তু এসইউসিআই এর যিনি ছিলেন তিনি জিতেছিলেন। পরবর্তীকালে তোমাকে রায়দিঘি বিশ্বনাথ সর্দারের নেতৃত্বে মথুরাপুর লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যেও পড়ে। সেই বিশ্বনাথ সর্দার আমাদের সামনে, তার নেতৃত্বে কয়েক শতাধিক এসইউসিআই কর্মী, সাধারণ মানুষও তাদের সঙ্গে সমর্থন করেছে। হাজার হাজার গাড়ি থেকে আরম্ভ করে টোটো, অটো, বিভিন্ন গাড়ি কিন্তু ইতিমধ্যে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জয়নগর ও রায়দিঘি কিন্তু স্বাভাবিক জনজীবন বিপন্ন হয়েছে। তবে তোমাকে বলি, জানো তোমরা এসইউসিআই এমন একটি দল, তারা রাস্তায় নেমে কিন্তু আন্দোলন করে। সেই আন্দোলনের অভিমুখ তারা কিন্তু জারি রেখেছে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমাদের সামনে এই আন্দোলনের যিনি নেতৃত্ব দিচ্ছেন বিশ্বনাথ সর্দার, অর্থাৎ গত মথুরাপুর লোকসভা নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন, তার সঙ্গে আমরা কথা বলে জানতে চাইবো এই বন্ধটা কেন, এই বন্ধ কেন। এই বন্ধ জানেন যে রাজশিকর কলেজ হসপিটালে ডাক্তার, মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুনের লোপাট করা, প্রমাণ লোপাট করার উদ্দেশ্যে গত 14 তারিখে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মাঝরাতে পুলিশকে নিষ্ক্রিয় রেখে গুন্ডারা সরকারি মদতে কর্তব্যরত ডাক্তার, নার্স, আন্দোলনরত সাধারণ মানুষের উপরে যেভাবে হামলা চালানো হয়েছে তার নিন্দার ভাষা নেই। আজকের এই 12 ঘন্টা বন্ধের মধ্য দিয়ে পশ্চিম বাংলার মানুষ উঠে দিয়েছে। এসব এলাকায় সাধারণ মানুষ আজকের এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন করেছে। আমাদের এই মথুরাপুর এলাকায়, এই রায়দিঘি এলাকায় 6টা থেকে বন্ধ শুরু হয়েছে। আমরা সেই বন্ধে টিকেটিংয়ে আছি, সাধারণ মানুষ সমর্থন করেছেন, সাধারণ মানুষ সমর্থন করেছেন। আমাদের দাবি অবিলম্বে আমরা মনে করি পশ্চিম বাংলায় প্রতিটি মেডিকেল কলেজে, প্রতিটি হসপিটালে আজকে ডাক্তার, নার্স থেকে শুরু করে আজকে সাধারণ ঘরের মামল আজকে চরম বিপন্ন অবস্থায়। এর প্রতিবাদে আমরা আন্দোলনে নেমেছি। এই আন্দোলন জারি থাকবে, এই আন্দোলন আগামী বৃহত্তর রূপ নেবে। সেই রূপরেখা আমরা আজকে এই বন্ধের মধ্যে দিয়ে দেখা পাচ্ছি। দেখো গৌরব, তুমি দেখলে বিশ্বনাথ সর্দার তিনি কিন্তু পরিষ্কার জানালেন
তারা যে মুসলিমের কতজন রয়েছে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে, জয়নগর এবং পাথরপতি বা রায়দিঘি অর্থাৎ বিভিন্ন প্রান্তে যে এসওসি রয়েছে, তারা কিন্তু আজ সন্ধ্যা 6টা পর্যন্ত অবরোধ চালিয়ে যাবেন এবং বিভিন্ন জায়গায় বন্ধ করবে। শুধু বন্ধ নয়, আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে। কিন্তু গোপাল, এখনো পর্যন্ত কোচবিহারে যেমন চিত্র উঠে এলো, পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে সেখানকার যারা বন্ধ দেখেছেন কর্মী সমর্থকদের, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনায় তাদেরকে কোথাও পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে? দেখো, তোমাকে যেটা বলি, এসইউসিআই সম্বন্ধে তোমার জানা, বিগত দিনে তাদের অস্তিত্ব ঠিক থাকলেও পরবর্তীকালে কিন্তু আস্তে আস্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রাজ্যে কিন্তু এসইউসিআই এর অস্তিত্ব আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু দক্ষিণ 24 পরগনা তোমার যদি বলতে পারি, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা কেন্দ্র, জয়নগর, এই সমস্ত জায়গার যারা এসইউসিআই আছে, যেখানে আতুর ঘর বলতে পারো জয়নগর, সেই সমস্ত জায়গায় যিনি তরুণ মজুমদার বিধানসভায়ও জিতেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, সেই জায়গা থেকে এবার তোমাকে বলতে পারি তারা দাঁতে দাঁত চেপে লড়াই করছে এখনো পর্যন্ত। প্রথম পর্বে যখন তারা সকাল 6টা থেকে তারা যখন রায়দিঘির বাস স্ট্যান্ড জয়নগরে যখন যারা অবরোধ করেন, তখন কিন্তু রায়দিঘি থানার পুলিশ, জয়নগর থানার পুলিশ তাদেরকে এসে প্রথমে অবরোধ তুলে দেয়। পরবর্তীকালে সাধারণ মানুষ এই এসইউসিআই সঙ্গে সমর্থন করে, কয়েক শতাধিক মানুষ রায়দিঘি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে যায়, জয়নগরে দাঁড়িয়ে যায়। তুমি বলতে পারো এটা স্বতঃস্ফূর্ত বন্ধ হচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ একটা কথা তোমাকে বলি, যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যে মর্মান্তিক ঘটনা, রোমহর্ষক হত্যার কাহিনী ঘটেছে, সেই কাহিনীকে দলমত নির্বিশেষে কোনো মানুষ কিন্তু মেনে নিতে পারেনি। তারা চাইছে ন্যায্য বিচার। যেখানে কাঠগড়ায় তোলা হয়েছে এক সিভিক ভলেন্টিয়ারকে, সেই সিভিক ভলেন্টিয়ার প্রকৃত দোষী কিনা, যদিও দোষী থাকে, তার পেছনে কারা রয়েছে। আরজিকরের মতো এমন একটি জায়গায় এত বড় একটা ঘটনা ঘটলো, সবাই বলছে ধোয়া তুলসী পাতা, একমাত্র ওই সিভিক ভলেন্টিয়ার। গোপাল, তুমি একটু ক্যামেরাম্যানকে বলো, তোমার ক্যামেরা পার্সনকে বলো সমস্ত বিষয়টা ঘুরিয়ে দেখাতে এবং শারীরিক পরিস্থিতি কি রয়েছে চারিদিক ঘুরিয়ে দেখাতে দর্শকদের উদ্দেশ্যে। একবার তোমাকে দেখাবো স্বাভাবিক পরিস্থিতিটা রয়েছে। তুমি দেখবে এখানে যত দাঁড়িয়ে রয়েছে, দেখো সমস্ত সাড়ে সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সমস্ত জায়গায় যে সমস্ত মানুষজন রয়েছে এরা কিন্তু একদম বন্ধ স্বতঃস্ফূর্ত ভাবে পালন করছে। তুমি বলতে পারো এসওসিআই এর দেখতে পাচ্ছ যারা কর্মী রয়েছে তারা কিন্তু পরিষ্কার, তারা কিন্তু যেমন দাঁড়িয়ে রয়েছে তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে একদম গাড়ি বন্ধ, কোনো গাড়ি চলছে না। তুমি বলতে পারো এসওসিআই এর এই যে বন্ধ চলছে, এই বন্ধে কিন্তু সাধারণ মানুষও তাদের সঙ্গে সহযোগিতা করছে বলে তুমি বলতে পারছো। কোনো হটকারিতা নাই, কোনো গন্ডগোল নাই, কোনো পুলিশি ঝামেলা নাই, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে এই বন্ধ পালন করছে। গৌরব, একেবারে যারা সাধারণ মানুষ রয়েছে তুমি তাদের সাথে কথা বলার চেষ্টা করো। গোপাল, শেষ মুহূর্তে তোমার কাছে লাস্ট কোশ্চেন রাখবো, তুমি সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন সেখানে কি তাদের সাথে তারা কতটা সমর্থন করছেন সেটা সরাসরি দর্শকদের তুলে ধরার চেষ্টা করো। দেখো, আমরা একজন সাধারণ মানুষ পেয়েছি, একদম পথচারী যিনি রয়েছেন, তিনি এই এলাকা দিয়ে যাচ্ছিলেন, তাকে আমরা নিয়ে এসেছি। আপনি এই বনটাকে কতটুকু সমর্থন করছেন বা এই বন রয়েছে, আপনি কি বলবেন? আপনার নাম? আমি তপন শিকারী, আমি রায়দিঘির বাসিন্দা। আমি এই যে বনটা ডেকেছে 12 ঘন্টা সম্পূর্ণ সমর্থন করি। তার কারণ হচ্ছে বর্তমান পরিস্থিতি গোটা রাজ্য সহ গোটা দেশ জুড়ে যেভাবে মেয়েদের উপর অত্যাচার চলছে, এই যে নারীর উপর অত্যাচার চলছে, এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যেখানে সুরক্ষিত এলাকায় বলে আমরা পরিচিত জানি আমরা, যে হাসপাতালে ডাক্তার নার্স এরা প্রত্যেকেই সুরক্ষিত থাকার কথা, প্রশাসনের উপস্থিতিতে সেখানে দুর্বৃত্তরা সেখানে ধর্ষণ এবং খুন করলো এবং খুনের প্রমাণ লোপাট করার জন্য ভাঙচুর চালালো। এটা হচ্ছে সরকার সরাসরি হচ্ছে দায়ী করব আমি মনে করি। এর বিরুদ্ধে সমস্ত সাধারণ মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনে উপস্থিত হওয়ার। দেখো, একদম পথচারী, তিনি তার কাজে যাচ্ছিলেন, তিনি এই এলাকার বাসিন্দা। একেবারে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে এই সমর্থন কিন্তু তারা করছেন, এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানান সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত এলাকাবাসী। তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। চলে যাচ্ছে বিপুলের কাছে। বিপুল, এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতিকে লক্ষ্য করতে পারছো? তোমার ওখানে যদি কোনো রকম ভাবে কোনো সাধারণ মানুষ থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করো। একদমই গৌরব, আমি কথা বলার চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে। তবে তার আগে তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহারের আমি চিত্রটা যদি একবার তুলে ধরি, সেভাবে বন্ধের প্রভাব দেখা না গেলেও যানবাহন জনসাধারণকে কিন্তু সেভাবে নজরে আসছে না, সাধারণ মানুষ কিন্তু সেভাবে এখনো রাস্তায় বের হয়নি। তবে এতটুকু বলতে পারি যে ন্যাক্কারজনক ঘটনা হয়েছে তা কিন্তু গত 14ই আগস্ট রাতে মিছিলেই বোঝা গিয়েছিল যে সাধারণ মানুষ বিষয়টিকে কিভাবে নিয়েছে। তারপরে আজকে এই এসইউসিআই এলাকা বন্ধ, মানুষ কতটা সমর্থন করছে, রাস্তায় বেরোবে কিনা সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তবে আমি চেষ্টা করবো সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। দেখি বলেছে
একদমই করবো। আমি চেষ্টা করবো জনসাধারণের সঙ্গে কথা বলছি, সেভাবে কিন্তু এখনো কোচবিহারের রাস্তায় কিন্তু সেভাবে লোকজন দেখা যাচ্ছে না। শুধু কিছু বেসরকারি ছোট যানবাহন, পাশাপাশি সরকারি যানবাহন চলাচল করছে। সকাল 10টার আগে যেহেতু কোচবিহার শহরের দোকানপাট খোলে না, আমি দেখানোর চেষ্টা করবো তোমাকে সেই দোকানপাট গুলো কিন্তু এখনো খুলে। একেবারে বিপুল, কেননা স্বতঃস্ফূর্তভাবে মানুষ কত সমর্থন করছেন, যার দরুন কিন্তু মিশ্র প্রভাব পড়েছে বন্ধের। সেক্ষেত্রে কোচবিহার থেকে দক্ষিণ চব্বিশ পরগনায় একই চিত্র দেখা যাচ্ছে টাইপ টিভি বাংলার পর্দায়। দুজনকেই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে ছবি দেখাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থেকে শুরু করে সফল করতে পথে এসে এসএসইউআই এবং সেখানে কোচবিহারেও পাশাপাশি সেখানে কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বাদে সেখানে কর্মীদের কিন্তু আটক করে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার ছবি দেখালাম, কোচবিহার ছবিও দেখালাম, সেখানে মিশ্র প্রভাব পড়তে শুরু করেছে। অর্থাৎ এই বন্ধকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ সমর্থন করছে, যেন না আরজি করের মতন ঘটনা ঘটায়। সেখানে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষ এবং এসোসিয়েশনের সঙ্গে কিন্তু তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে, এই বিক্ষোভকে তথা এই বন্ধকে তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন। এবং ইতিমধ্যে পিকেটিংয়ে নেমেছেন এসএসইউ কর্মীরা এবং সেখানে তারা দোকানপাট বন্ধ করছেন, যান চলাচল বন্ধ করছেন। এবার চোখ রাখবো শিল্পাঞ্চলে, যেখানে দেখালাম একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কোচবিহার, কিন্তু এবার চোখ রাখবো শিল্পাঞ্চলে, সেখানে কতটা মিশ্র প্রভাব পড়েছে দেখাবো আপনাদের। সরাসরি এই মুহূর্তে রয়েছে আকাশ, এই মুহূর্তে তুমি দাঁড়িয়ে রয়েছে সরাসরি এসএসইউ ধর্মঘট, কিন্তু প্রভাব পড়তে দেখা গেল না পশ্চিম বর্ধমানের শিল্পাঞ্চলে। তুমি পরিস্থিতি কি লক্ষ্য করতে পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, এখন সকাল থেকে এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, শিল্পাঞ্চলে কিন্তু বন্ধের প্রভাব তেমন ভাবে পড়েনি। কারণ সকাল থেকে আমরা দেখেছি যে দূরপাল্লার আসানসোল যে সিটি বাস স্ট্যান্ড, সেই সিটি বাস স্ট্যান্ড থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দূরপাল্লার যেমন বাস চলাচল করে, তেমনই কিন্তু যে টাউন সার্ভিস বাস রয়েছে, অর্থাৎ আসানসোল সদর থেকে রানীগঞ্জ, আসানসোল সদর থেকে জামুরিয়া, একদিকে কুলটি এবং চিত্তরঞ্জন, এই সমস্ত এলাকায় যে টাউন সার্ভিস বাস রয়েছে, মিনি বাস রয়েছে, সমস্ত বাস মিনি বাসে কিন্তু চলছে। অর্থাৎ বেশিরভাগ বাস মিনি বাস চলছে এখনো পর্যন্ত, আমরা এটাই লক্ষ্য করেছি। এবং সার্বিকভাবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে সমস্ত অফিস আদালত রয়েছে সেগুলোর কি পরিস্থিতি সেটা খবর পাওয়া যাবে। তবে এখনো পর্যন্ত কিন্তু বন্ধের তেমন প্রভাব শিল্পাঞ্চলে পড়েনি, এমন এটাই চিত্র ধরা পড়ছে। যদিও আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে অন্যান্য দিন বাস পরিষেবা, বিভিন্ন বাস সংগঠন তারা যেটা দাবি করছে যে বাস পরিষেবা স্বাভাবিক রয়েছে, পাশাপাশি কিন্তু অন্য আর একটা চিত্র, অর্থাৎ অন্যান্য দিন এই সময় যে রাস্তায় ভিড় লক্ষ্য করা যায়, সেই ভিড় কিন্তু কিছুটা হলেও কম রয়েছে, এরকমটা কিন্তু চিত্র ধরা পড়ছে। অর্থাৎ সাধারণ যারা নিত্যযাত্রী রয়েছে তারা কাজে বেরোলেও অন্যান্য দিনের তুলনায় কিছুটা অল্প পরিমাণ যাত্রী সংখ্যা কম রয়েছে, এমনটাও কিন্তু অনেক বাস কর্মী যারা রয়েছে তারা জানাচ্ছেন। দেখো, সব মিলে এখন প্রায় 9:30 বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত সার্বিকভাবে যদি বলা যায় তাহলে তেমন কোনো প্রভাব না পড়লেও কিন্তু রাস্তাঘাটে মানুষজনের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম রয়েছে, এটা বলা যেতেই পারে। অর্থাৎ একেবারেই সেভাবে প্রভাব না পড়লেও মিশ্র প্রভাব পড়তে দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কিন্তু আকাশ, মূলত সাধারণ মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই বিক্ষোভকে, অর্থাৎ এই প্রতিবাদকে, যে গতকালে যে দেখেছিলাম আমরা যেখানে প্রতিবাদে নেমেছিলেন সেখানকার মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ, সেখানে কিন্তু তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এরপরেই কিন্তু মূলত তাদের দোষীর শাস্তির দাবিতে এবং দুষ্কৃতির তাণ্ডব রুখতে এমন সিদ্ধান্ত নেয় এসএসইউআই এবং তারা পথে নামে। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে কর্মী সমর্থকে যারা রয়েছেন এসইউসিআই, তাদের কি ভূমিকা তুমি লক্ষ্য করতে পারছো এই মুহূর্তে দাঁড়িয়ে? তাদের কি রাস্তা দেখা যাচ্ছে, তাদের কি পিকেটিং করছেন? দেখো, এখনো পর্যন্ত কিন্তু শিল্পাঞ্চলে তেমন ভাবে কোনো কর্মী সমর্থকদের দেখা যায়নি। এই মুহূর্তে আমি যেটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে আসানসোলের কুলটি এলাকায়। এখানে এখনো পর্যন্ত তেমন ভাবে কোনো কর্মীদের প্রভাব, এসএসইআই কর্মীদের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়নি। যদিও বেলা বাড়ার সাথে সাথে, যেহেতু তোমাকে জানিয়ে রাখতে চাইবো যে বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ 10টার পর যে সমস্ত অফিসগুলো খোলে, বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে, এছাড়া আরো যে সমস্ত সরকারি যে দপ্তরগুলো রয়েছে, এখন দেখার বিষয় যে সেই দপ্তরগুলোর উপরে কি প্রভাব পড়ছে। দেখো, ইতিমধ্যেই কিন্তু বন্ধ প্রতিহত করতে কিন্তু পুলিশ যেমন রাস্তায় অন্যান্য দিনের তুলনায় কিছুটা পুলিশ কিন্তু রাস্তায় লক্ষ্য করা যাচ্ছে, তাহলে কিন্তু ইতিমধ্যেই যান চলাচল, অর্থাৎ শহরের লাইফ লাইন বলা যেতে পারে, যে যান চলাচল ব্যবস্থা, পাবলিক ট্রান্সপোর্ট যেটা হয়, সেটা কিন্তু বিভিন্ন সংগঠন থেকে দাবি করা হচ্ছে যে এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে তোমাকে যেমন বলছিলাম যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু কিছুটা হলেও রাস্তায় মানুষজন কম বেরিয়েছেন, সেটাও যেমন বাস কর্মীরা জানাচ্ছে।
তেমনই কিন্তু যখন বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন যে অফিসগুলো রয়েছে, সরকারি দপ্তর রয়েছে, একেবারে আকাশ, পাশাপাশি সূত্র মারফত খবর উঠে আসছে বিজেপির তরফ থেকে কিছু কর্মসূচি রয়েছে। তোমার কাছে কি আপডেট রয়েছে? বিজেপির তরফ থেকে কিন্তু আজ কিছু কর্মসূচি পালন করা হতে পারে, কোনো আপডেট রয়েছে তোমার কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, দিনের প্রথমার্ধে যে সময়টা, সেই সময়টাই কিন্তু আমরা এখন পর্যন্ত বন্ধের যে স্বাভাবিক চেহারা সেটাই লক্ষ্য করছি। এরপরে দ্বিতীয়ার্ধে কিন্তু বিজেপির কিছু কার্যক্রম রয়েছে, এমনটাই আমরা বিজেপি সূত্র মারফত খবর পাচ্ছি। একেবারে আকাশ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। এসএসসিও এটাকে ধর্মঘট সেভাবে প্রভাব পড়লো না শিল্পাঞ্চলে স্বাভাবিক জনজীবন এবং সেখানে স্বাভাবিকভাবেই দোকানপাট থেকে শুরু করে সমস্তটাই খুলে ফেলা হয়েছে এবং খোলা দোকানপাট, স্বাভাবিক জনজীবন। যে ছবি দেখালাম শিল্পাঞ্চল থেকে সরাসরি। ওকে, ঠিক।